হিলকার্ট রোডের আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ের গা ভেসে চা বাগান আর বন বাদরের মধ্যে দিয়ে আমাদের এবারের যাত্রা দার্জিলিং। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, বিশ্বখ্যাত চা এবং সমৃদ্ধ ঐতিহ্যের জন্য বিখ্যাত পাহাড়ের রানী নামে পরিচিত এই দার্জিলিং। হিমালয়ের কোলে অবস্থিত দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি মনোরম পাহাড়ি শহর। পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর ভ্রমণভূমি এটি। দিনটি ছিল বৃহস্পতিবার। সকাল 7টায় হাওড়া স্টেশনে পৌঁছায়। কলকাতা থেকে বন্দে ভারতী ট্রেনে চেপে যাত্রা নিউ জলপাইগুড়ি। তবে এবারের ট্রেন যাত্রাটি ছিল অসাধারণ। সাথে ট্রেনের আতিথেয়তা সত্যি মনে রাখার মতো। আর হ্যাঁ, এবারের ট্রেনের সিটগুলো ছিল অসম্ভব ভিন্ন। এই দুটো সিটই ঘুরিয়ে এমন করে রাখা যেত যাতে দুজন ব্যক্তি জানলা দিয়ে এই প্রকৃতি দেখতে দেখতে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতাও হয়। দীর্ঘ একটা জার্নি শেষে এখন আমরা জলপাইগুড়ি। সেখান থেকে ট্যাক্সি করে কিছুটা পথ যেতেই চোখ জুড়িয়ে গেল সৌন্দর্য দেখে। মায়াময় চা বাগানের ভেতর দিয়ে ট্যাক্সি চলছে আপন গতিতে। বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের সুনাম শুনছি। এবার দার্জিলিং চা বাগানের অপরূপ দৃশ্যের দেখা পেলাম। চা বাগানগুলো অপরূপ সুন্দর, যেন সবুজের সিঁড়ি যা মিশে গেছে আকাশে। আকাশ আর চা বাগানগুলো যেন মিলেমিশে একাকার হয়ে বয়ে যাচ্ছে। যতই পথ এগোই ততই মুগ্ধ হয়ে যাই। পাইন বন আর চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া পথের অপরূপ দৃশ্য এবং তাদের যে এই মিলন মেলা যে কাউকেই মুগ্ধ করবে। দার্জিলিংমুখী রাস্তা পাহাড়ের চূড়ায় যতই উঠে ততই চমৎকার আর রোমাঞ্চকর অনুভূতি জাগে মনে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে কখন যে দার্জিলিং শহরে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। শহরটি দেখলে মনে হবে নানান রঙের সাজানো এক ফুলের বাগান। এটি হিমালয়ের পূর্ব শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6,786 ফুট উচ্চতা। শেষমেশ পৌঁছে গেলাম প্রিয় দার্জিলিংয়ে। হোটেলে এসে একটু রেস্ট করে বের হলাম শহরটাকে ঘুরে দেখতে। কলকাতার যতটা গরম এখানে যেন ততটাই ঠান্ডা। আর এই ঠান্ডায় দার্জিলিংয়ের বিখ্যাত মোমো তো কোনোভাবেই মিস করা যায় না। আমরা আসছি দার্জিলিং প্রথম দিন এবং এই প্রথম জীবনে আসছি। তো আমাদের দার্জিলিংয়ের লোকাল ফুড হচ্ছে মোমো। সো ভাবলাম এই মোমোটা না খেলে হবে না। গরম গরম মোমো, স্টিম মোমোটা খাচ্ছি। এবং আমার মনে হয় যে প্রত্যেকের এখানে এসে এরকম একটা মোমোর সাথে ছবি তোলা উচিত, খাওয়া উচিত। সো বাপিদা আছে, বাপিদা সবচেয়ে বড় কথা, ঠান্ডার মধ্যে গরম ছিল বাংলাদেশে, কলকাতায় অনেক গরম ছিল। এখানে এসে মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ড এসেছি, এরকম একটা অনুভব হচ্ছে। এত ঠান্ডা যে এখন শীতের কাপড় যেতে হচ্ছে। আর মোমো তো চমৎকার, আসলে একটু ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট মোমোটা। থ্যাংক ইউ সুষমা দিদি। তবে পাখির চোখে দার্জিলিং শহরের রাতের দৃশ্যটা যেন এতটা সুন্দর, সত্যি অবাক হয়ে দেখছি। এবারের ঘোরাঘুরিটা সার্থক। পরদিন সকালে বের হলাম শহরের চৌরাস্তার মল রোডে। ওখানে যে দেখা মিলল এক ঝাঁক পায়রার আনাগোনা। পায়রা দেখে মনটা ভরে গেল। পায়রাদের দানা খেতে দেওয়াটা ছিল আমার ভালো লাগা। দার্জিলিংয়ে পর্যটকদের আকর্ষণীয় জায়গা এই চৌরাস্তার মল রোড।
এবার কিছুটা খাবার খেতে হবে। ফেরার পথে পেয়ে গেলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। এখানকার বাঙালি খাবারটা খুবই জনপ্রিয়। বলতে থালি আছে, ননভেজ থালি আছে, এটাও নিতে পারেন স্পেশাল। দার্জিলিং জার্নির আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকুন।